الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله المولانا العظيم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই রবিউল আউয়ালের শেষ জুমায় আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য সকলে নত সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করেছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা সকলেরই মুখস্থ প্রায়, আয়াতুল কুরসি। সূরা আল বাকারা, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। আমরা এটা সকলেই মুখস্থ করি এবং ফরজ সালাতের শেষে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটুকুন পড়ে বুকের বোতাম খুলে লম্বা করে একটা আমরা কি দেই, কথা বলেন, ফু দেই। কেন দেই? আলেমদের মুখে শুনেছি আয়াতুল কুরসির বহুত বড় ফজিলত। এই আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে আর যদি কেউ এর আমল যদি করে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, লোকটি মরণের পরেই ওই লোকটি আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জোরে কোন আর আস্তে কোন সেটা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু এই আয়াতুল কুরসিতে আছে কি, এটাকে জেনে শুনে মেনে যদি এর আমল যদি চালান তাহলে এই লম্বা ফুৎকারের সওয়াব হবে এবং কাজ হবে। আর এই আয়াতুল কুরসি যা আছে এর মধ্যে আল্লাহ কি বলেছেন এটা জানি না, মানি না, পড়ি না, বুঝি না, এর আমলও আপনি আমি হলো করি না। যদি লম্বা ফুৎকার যদি আপনি কেন কাবার ইমামও যদি ফুকায় আপনার বুকে, তবুও মানে এই হিদায়াতের নূর আপনার কপালে আপনার ভাগ্যে জুটবে না। তার কারণ হচ্ছে আপনি যা পড়েন, আপনি যা পড়তেছেন, যে আমল আপনি করতেছেন, যে ফু আপনি দিচ্ছেন, এই ফুর মর্ম আপনি জানেন না এবং হলেও বোঝেন না। তাহলে আয়াতুল কুরসি কি ও কেন আমি বলবো তো ইনশাল্লাহ। কথা বলেন না কেন? কি বলবো না বলবো না? কাল লাগান। এই আয়াতুল কুরসির সঙ্গে আজকের খুতবার সামঞ্জস্যপূর্ণ। এই কারণেই এই আয়াতুল কুরসি আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম।
আল্লাহ বলা শোনা তত অনুযায়ী আমলের তৌফিক ইনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বৈবাহিক সূত্রে মানুষের স্ত্রী হয় কতজন? কথা বলেন, কতজন? একজন। শরীয়ত 4টা পর্যন্ত জায়েজ করেছে। কয়টা? 4টা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কলিজার টুকরা। আপনি আর মেয়েরে কি ভালোবাসেন? দুনিয়ার এগুলো ভালোবাসা? মেয়েকে ছেলেকে সব সম্পত্তি নামে করে দিয়ে আপনি মেয়েকে মাহরুম করে দিয়ে আপনি মনে মনে ভাবেন যে আমি মেয়েকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। এই ভালোবাসা? অনেক পিতা মেয়েকে বিবাহ দেওয়ার পর মেয়ের খোঁজটা পর্যন্ত রাখে না যে কলিজার টুকরা মেয়েটা আমার কি হালে আছে এবং সে কোন অবস্থায় হলো আছে। হয়তো এই এলাকায় নাই, অন্য জায়গায় অনেক পিতা আছে, বছরের পর বছর চলে যায়, মেয়েটার খোঁজ খবর রাখে না। কিন্তু হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো সফরে বের হতেন, সর্বপ্রথম হযরতে ফাতেমার সঙ্গে দেখা করতেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। সফর শেষ করে এসে সর্বপ্রথম ওই ফাতেমার সঙ্গে তিনি দেখা হলো করতেন। শুরু যার সঙ্গে দেখা, শেষও তার সঙ্গে হচ্ছে কি দেখা। এ হচ্ছে ভালোবাসা এবং হলো মহব্বত। কাল লাগান। তাহলে শরীয়ত আপনাকে 4টে পর্যন্ত বিবাহের কি দিয়েছে? অনুমতি দিয়েছে। কি দিয়েছে? ও হুকুম হচ্ছে এক জিনিস, আর কি অনুমতি আর এক জিনিস। কথা বোঝেন? হুকুম হচ্ছে কি এক জিনিস, আর অনুমতি হচ্ছে কি আর এক জিনিস। এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করতেছেন। ওই আয়াত, যে আয়াতে 4টি বিবাহের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন তো সুবহানাল্লাহ। নিয়ত করেন যে হুজুর বয়স তো আছে, একটা বউ আছে, আর 3টে মিল করব ইনশাআল্লাহ। কাল লাগান। এই কি মানে এই নিয়ত নাকি? বলতে পারতেছেন না। কারণ হচ্ছে জবাব দিলে যেন কি হয়, জবাব না দিলে যেন কি হয়। আমরা সংশয়ের হলে ভেতরে থাকি না। মুসলমান সংশয়ের ভিতরে থাকতে পারে না। মুসলমান জবাব দিবে সব সময় আল্লাহ এবং আল্লাহর রসুলকে সামনে রেখে। সুবহানাল্লাহ, জোরে কন। কোরআন তেলাওয়াত হলো করতেছেন। ফাতেমাতুজ জোহরা বিবাহের 4টি স্ত্রী রাখার যে আয়াতে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ওই আয়াতটাই ফাতেমাতুজ জোহরা তেলাওয়াত হলো করতেছেন। হযরতে আলী সামনে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আয়াতটি আস্তে আস্তে উনি তেলাওয়াত হলো করতেছে, যাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না শোনে। সুবহানাল্লাহ বলবেন না? ওই আয়াত উনি আস্তে আস্তে তেলাওয়াত হলো করতেছে, যাতে করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকহরে যেন না যায়। কিন্তু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আস্তে কোরআন তেলাওয়াত হলো করতেছেন, হযরতে আলী হেসে দিয়েছেন। ফাতেমা আলীর মুখের দিকে তাকে হলো দেখতেছেন যে হযরতে আলী হাসতেছেন। বলছে, ফাতেমা তুমি ওই আয়াত জোরে পড়ো, সমস্যা নেই। ওই আয়াতে আল্লাহ 4টি বিবাহের কথা বলেছেন, কিন্তু তুমি ফাতেমা একাই 4টির সমান। সুবহানাল্লাহ বলবেন না? কি তুমি ফাতেমা কি একাই 4টির সমান? কেন কথাটা হলো বললাম এই আয়াতুল কুরসিতে? তাহলে যাকে আপনি বিবাহ করেছেন সে আপনার বৈধ স্ত্রী, সে আপনার হালাল স্ত্রী। তাকে স্পর্শ করা আপনার জন্য জায়েজ, আল্লাহ হালাল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কিন্তু অন্য নারী জায়েজ না হারাম? হারাম।
কেমন হারাম? দেখা হারাম, বলা তো দূরের কথা, দেখা হারাম। আপনি আপনার চক্ষুকে নিম্নগামী হলো করবেন। একবার দেখেছেন, দৃষ্টি হলো গিয়েছে, পরের বার আর দেখার কোনো শরীয়ত আপনাকে হুকুম দেয় নাই। কিন্তু আমরা এমন মানুষ, যদি রং নাম্বারে যদি 3 বছর মাও যদি একবার ফোন দেয়, আমরা বারবার সেটাকে রিপ্লাই করি। কথা বলেন না কেন? রিপ্লাই হলো করি যে আমরা ঠিকঠাক মতো তার কাজ পর্যন্ত পৌঁছিতে পারি কিনা, আমরা তার কাছে যেতে পারি কিনা, আমরা তার সঙ্গে অবৈধভাবে তার সঙ্গে আমরা কথাবার্তা বলতে পারি কিনা। কাল লাগান। তাহলে যে স্ত্রী বৈধ, আপনি তাকে তার সঙ্গে আপনি সব আলাপ আলোচনা করতে হলে পারবেন। কিন্তু যিনি আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সেই নারীর সঙ্গে আপনি কোনো কুকথা, কোনো অপকর্ম, কোনো অশ্লীল ভাষায় এবং তার সঙ্গে কোনো কর্মে আপনি শরীয়তি খেলাফ কোনো কাজ, কোনো কথাবার্তা বলতে হলে পারবেন না। এটা হচ্ছে মুমিনের নিদর্শন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এবার কাল লাগান। সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হলো বলতেছেন যে আয়াতুল কুরসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি ফরজ নামাজের শেষে সালাম ফিরানোর পর কেউ যদি ইস্তিগফারের আমল যদি করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, জোরে বলুন। 7 বার, 5 বার, 70 বার অথবা 100 বার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তওবা হলো ছিলেন দৈনন্দিন 70-এর উপরে। কোনো কোনো কিতাবে এসেছে 70 বার, কোনো কোনো কিতাব হলো লিখেছেন 100 বার। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 70 বার এবং 100 বার তওবা করে আল্লাহর সান্নিধ্য লাভ যদি করতে হলে পারেন, তাহলে এই ওজিফা এবং এই আমল এই উম্মতি মুহাম্মদের মধ্যেও চালু করতে হবে এবং চালু করার সিস্টেম জারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রতি ফরজ নামাজের শেষে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই আয়াতুল কুরসি তেলাওয়াতের কারণে, এই আমলের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। কিন্তু এই আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা কি হলো বলেছেন, এটা যে একটা সত্য আছে, এই সত্যটা আপনাকে আমাকে পূরণ করতে হবে। সত্য ছাড়া কি স্ত্রী হওয়া যায়? কথা বলেন না কেন? স্ত্রী হওয়া যায় কি? সত্য ছাড়া স্বামী হওয়া যায়? সত্য ছাড়া কি জমি নেওয়া যায়? না। তাহলে যে সত্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হলো দিয়েছেন, ওই সত্যটা পূরণ করে আমল করলেই আপনি আমি জান্নাতি। আর যদি শর্ত পূরণ না করে যদি আপনি আমি আমল যদি হলো করি, এই আমল আপনার কোনো কাজেই হলো আসবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, কান লাগান। তাহলে এই আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা কি হলো বলেছেন? সকলেই যারা পড়তে পারেন পড়েন, আর যারা পড়তে পারেন না ঠোঁট নাড়ান, তবুও সওয়াব হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলা নেই, উপাস্য নেই। আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই, কোনো কি উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত হলো আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের
কিছু তার আয়ত্ত করতে পারে না, তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এতদূর ভয়ের সংরক্ষণ তাকে বিব্রত হতে তো হয় না, তিনি সর্বোচ্চ মহিয়ান। আয়াতুল কুরসির অর্থ হচ্ছে এই। এবার আসুন ব্যাখ্যায়। আল্লাহু আকবার জোরে বলুন। ব্যাখ্যায় আল্লাহ তাআলা কি বলেন ভালো করে কান লাগান, তাহলে বুঝবেন। মোটরটা বন্ধ করে দাও তো মেহেদি, পানি হয়েছে। অনেক সময় বিদ্যুৎ থাকে না, এগুলো একটু মেনে নিতে হয়। একটু যদি উজুর পানি না পাইলে যদি গালাগালি শুরু করে দেন, এটা কেমন না? একটু সেরে নিয়ে করেন। এই জন্য সবসময় বিদ্যুৎ থাকে না, এগুলো আমরা মাথায় রাখবো ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুন, কেন আমিন। এবার আসুন তাহলে আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসিতে কি হলো বলেছেন, ব্যাখ্যা।